আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আর খুবই সহজভাবে আমি ভাজিটা করেছি। আর আপনারা অবশ্যই ফুল ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি। আর এ পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে তার ভিতর দিলাম সামান্য পরিমাণে তেল। আর এটা সাদা তেল দিয়েছি, সয়াবিন তেলটা। আর এখানেও দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ কুচি। আর অবশ্যই আপনারা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আই বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করে। আমি এখন এই পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদম যে লাল সেটাও না, হালকা একটু ভেজে নিতে হবে। আর আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমড়োটা ভালো করে কেটে কুচিয়ে পরিষ্কার করে রেখেছি। আর আর হলো গিয়ে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এটাকে এখন লাল করে ব্রাউন করে ভেজে তারপরে কিন্তু আমি এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছটা অ্যাড করার পরে 2-1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে যখন দেখব পানিটা মানে চিংড়ি মাছের গা থেকে মানে শুকিয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিব কয়েকটা আস্ত জিরে। আর এখানে যদি কিছু আস্ত জিরে অ্যাড করা হয়, মানে জিরের ফোড়নটা দিলে কি হয়, ভাজিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আপনারা একবার এরকমভাবে ট্রাই করবেন, বাসায় দেখবেন খেতে আসলে অনেক ভালো লাগে। যে কোনো ভাজি করলে এরকম একটা জিরার ফোড়ন দিবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে, দ্বিগুণ টেস্ট হয়। আর এ পর্যায়ে আমি এখানে দিব স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছগুলো দেখতে সাদা সাদা দেখাবে, এর জন্য আমি একটু সামান্য চিংড়ি মাছের কালারের জন্য কিন্তু দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। আর আমি কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু কিন্তু হলুদের গুঁড়া আমি অ্যাড করে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু 2-1 মিনিট ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি কুচি করা যে মিষ্টি কুমড়াগুলো ওখানে অ্যাড করে দিব। আর এ পর্যায়ে আমি কিন্তু এখন মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। আর এভাবে যদি আপনারা একবারে মিষ্টি কুমড়া ভাজি করেন, দেখবেন আপনাদের বাসায় ছোটো কিংবা বড় সবাই পছন্দ করবে। আমার বাবুদের অনেক পছন্দ এই মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়া কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর থাকে, ছোটো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর আমি এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, কোনো পানি ছাড়াই আমি ভাজিটা করব। এখন এই ঢাকনা থেকে যে ঘেমে যে পানিটা পড়বে, এটা থেকেই কিন্তু মিষ্টি কুমড়াটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকনাটা তুলে বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে তলাটা যেন না লেগে যায়, এর জন্য, যেহেতু পানিটা অ্যাড করিনি। এভাবে ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিলেই কী হবে, উপরেরটা এবং নিচে সবটাই একইভাবে সমানভাবে সেদ্ধ হবে। আর এটা মিষ্টি কুমড়া তো বেশি একটা জাল লাগে না, অল্প জালেই কিন্তু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। আর মিষ্টি কুমড়ো রান্না করতে বেশি সময় লাগে না, কত হলে জোর হলে 10 কি 15 মিনিটে মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু রেডি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা ভেঙেও গেছে। আর এটা কিন্তু আমি একদম পানি ছাড়া শুধুমাত্র তেলে আর এই যে মানে ঢাকনাটা ঘেমে যে পানিটা পড়েছে, এটা থেকে ভাজিটা আমি করে নিয়েছি। আর ভাজিটা কিন্তু অলমোস্ট একদম শেষের দিকে। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি ভালো। আর সবাই দোয়া করবেন আমি নেক্সট ভিডিও যেন তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন।